বাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি এখনও নাজুক। আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, স্থানীয় প্রশাসনের পক্ষপাত এবং নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের অবিশ্বাস এখনও কাটেনি। এ অবস্থায় জনগণের আস্থা ধরে রাখতে রাজনৈতিক এবং নাগরিক সমাজের অংশীদারদের সাথে সংলাপ অপরিহার্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ১১টি কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ নামে ৮৪টি সুপারিশ সম্বলিত একটি সংস্কারের রূপরেখা তৈরি করেছে, যা দেশের প্রায় সব গণতান্ত্রিক কাঠামোকেই স্পর্শ করে। কিন্তু রাজনৈতিক মতবিরোধ এবং সময়সূচি নিয়ে এই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। IRI বাংলাদেশে একটি প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। মিশন শেষে তারা এই মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করেছে। দেশের নির্বাচনী পরিবেশ এবং গণতান্ত্রিক পুনর্জাগরণের সম্ভাবনা মূল্যায়নের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটারের অংশগ্রহণ বাড়াতে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকেও যুক্ত করেছে, যাতে নির্বাচনের পরিবেশ শান্ত থাকে। যদিও বিদ্যমান বাস্তবতায় নির্বাচনের আগে সহিংসতার শঙ্কাও করছে IRI। এজন্য জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারা ৮ দফা সুপারিশও করেছে, যার মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রার্থী বাছাইয়ে স্বচ্ছতা এবং নিরাপত্তা পরিকল্পনা সমন্বয়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।